কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে স্বয়ং অর্থপতি, একাদশপতি এবং দ্বিতীয়, অর্থাৎ আপনাদের অয় ভাব এবং সঞ্চয় ভাব দুটোই কিন্তু বৃহস্পতির কন্ট্রোলে। এবং যে কোনো প্রাপ্তি যোগের জায়গাও কিন্তু বৃহস্পতির হাতে আছে। কি পাবেন, কতটা পাবেন, জীবনে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কিনা, সেগুলো সমস্তটাই বৃহস্পতির আছে। বৃহস্পতি পঞ্চম ভাবে ছিল, পঞ্চম হচ্ছে সামগ্রিক বিকাশ, অত্যন্ত সুন্দর একটি জায়গা ছিল। এবারে বৃহস্পতি কিন্তু ষষ্ঠ, রোগ রিপু ঋণ, এই জায়গায় গিয়ে বৃহস্পতি অবশ্যই একটা নতুন ফল দিতে শুরু করবে। পুরোনো ফল যেগুলো মিস করবেন, যেটা পাচ্ছিলেন সেটাও জানাবো, আর নতুন কি পাবেন সেটাও জানাবো। তাই আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন। আর অবশ্যই আমি বলবো, যেহেতু কুম্ভ রাশি আর লগ্ন দুটোই বলছি, তো রাশির ক্ষেত্রে দেখুন, যাদের সাড়ে সাথী চলছে তাদের ক্ষেত্রে অনেক সময় কি হচ্ছে, যে সাড়ে সাথী প্রকোপ বা দশ অন্তর্দশ অনেকের প্রচন্ড বেশি থাকার জন্য ভালো ফল তো পাবেনই, তার সঙ্গে কিছুটা লগ্নের ফলের সঙ্গে তুলনা করবেন না, কারণ লগ্নে অনেকটা বেটার রেজাল্ট দেবে বৃহস্পতি এখানে। রাশির ক্ষেত্রে তুলনামূলক কিছুটা সাড়ে সাথীর প্রভাব থাকার জন্য 19-20-এর কিছু তফাৎ ফিল করবেন। তো প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি, নতুন জায়গায় বৃহস্পতি আসার জন্য ঋণের দায়ে জর্জরিত ব্যক্তিদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। অনেক টাকা লোন হয়ে গেছে, বেশ কিছু বিষয়ে আপনি টাকা পয়সা ফাঁসিয়ে ফেলেছেন, কোনো জায়গা থেকে বেরোতে পারছেন না, গলা অবধি দেনা, সেই জায়গাগুলো থেকে বৃহস্পতি আপনাকে বের করতে সাহায্য করবে। দেখুন, অটোমেটিক সবকিছু হয় না, কিছু এমন ধরুন সহজ কিস্তি এলো, বা কোনো বিষয়ে আপনি হয়তো আরো কোনো সুযোগ পেলেন, এগুলো অ্যাভেল করার চেষ্টা করুন যারা এরকম ভাবে ফেসে আছেন। জন্মছকটাও দেখার দরকার, কারণ এখানে দেখুন বৃহস্পতি আপনাকে হেল্প করবে, কিন্তু জন্মছকে যদি বৃহস্পতির শুভ প্রভাব না থাকে, সব ক্ষেত্রে আপনি একই রকম হেল্প পাবেন না, কিন্তু ইন জেনারেলি যদি দেখা যায় অনেকটা হেল্প এখানে পাবেন। ঋণের দায় থেকে জর্জরিত যারা, সেখান থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা নিশ্চিতভাবে এই সময় কিন্তু খুঁজে পাবেন, এবং এখানে অবশ্যই কিন্তু এই জায়গাটা বেটার রেজাল্ট পাবেন। দেখুন, ষষ্ঠ ভাব একটু আগেই বলেছি, ষষ্ঠ ভাব হচ্ছে রোগভাব। তো রোগস্থানে যখনই বৃহস্পতির আগমন ঘটলো এবং সেই বৃহস্পতি আবার তুঙ্গস্থ, কিছু চাপা রোগ থাকলে, যেটা হয়তো কোনোদিন ডিটেক্ট হয়নি, বিশেষত লগ্ন সাপেক্ষে, কারণ লগ্ন সাপেক্ষে রোগটা কিন্তু বেশি প্রমিনেন্ট হয় বা বেশি মেলে বলতে পারেন। তো সেক্ষেত্রে কি হচ্ছে, রাশি ক্ষেত্রে তো বটেই, কোনো চাপা রোগ থাকলে বা যে রোগটা হয়তো বাইরে আউটকাম হয়নি, সেই ধরনের রোগগুলো কিন্তু এই সময় ডিটেক্ট হবে, এবং সেটার জন্য কিন্তু চিকিৎসা হবে এবং সেটা কিন্তু কিওর হবে। তো অনেকের এটা মনে হতে পারে যে বৃহস্পতি ষষ্ঠ স্থানে আসার জন্য কিছু রোগের প্রকোপ শুরু হয়ে গেল, এটা কেন হলো? তার কারণ হচ্ছে এটাই, যে বৃহস্পতি যখন উচ্চস্থ হচ্ছে, সেই যে জিনিসটা আপনি এতদিন অবহেলা করেছেন বা পাত্তা দেয়নি বা সেই বিষয়টা নিয়ে মাথা ঘামাননি, সেগুলোতে বৃহস্পতিবার মাথা ঘামাবে এবং সেটা একদম গোড়া থেকে নির্মূল করার একটা জায়গায় নিয়ে যাবে। এই বিষয়টা কিন্তু বৃহস্পতি করাবে। তাই আপনারা এটা ছাড়াও যদি জেনারেলি কোনো রোগের মধ্যে থাকেন, চিকিৎসা করাতে চান, মেডিকেল কোনো ট্রিটমেন্ট করাতে চান, এটা খুব সুন্দর সময় আপনাদের ক্ষেত্রে। এটা কিন্তু অবশ্যই নির্দ্বিধায় করাতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই খুব ভালো এবং খুব পজিটিভ অ্যাকশন হতে পারে। তো মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে যেমন ভালো, তেমনই কিন্তু যদি দেখেন, দেখুন এছাড়া আমি বলবো যারা মেডিকেল ফিল্ড রিলেটেড, যেটা বলতে যাচ্ছিলাম, মেডিকেল ফিল্ড রিলেটেড কাজ করছেন, ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, ওষুধের ব্যবসায়ী হতে পারেন, বা অন্যান্য মেডিকেল অ্যাসোসিয়েট কাজের সঙ্গে যুক্ত আছেন, এমআর হতে পারেন, আর আমি এগুলো রিপিট করছি না, তো তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো এবং পজিটিভ যাবে, এবং কিছু বিষয়ে ভালো ফল আপনারা পাবেন। দেখুন, ষষ্ঠ ভাব হচ্ছে প্রতিযোগিতার ভাব, কম্পিটিশনের ভাব, প্রতিযোগিতা। তো যে কোনো প্রতিযোগিতা লাইফে, যে কোনো বিষয়ে ধরুন কম্পিটিটিভ এক্সাম, প্রতিযোগিতা, এই জাতীয় বিষয়গুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো যাবে। এবং কম্পিটিটিভ পরীক্ষা বা ফ্রেশার্স যারা আছেন, কোনো পরীক্ষার্থী যারা আছেন, বা আপনি ডিপার্টমেন্টাল এক্সাম দিচ্ছেন, এগুলোতে আপনি কিন্তু এই সময় ভালো ফল পাবেন। যদি আপনার কাছে কোনো অপশন থাকে যে পরীক্ষাটা এখন দেবেন কিনা, সেগুলো কিন্তু এই সময়ের পক্ষে ভালো হয়। যেগুলো কালের নিয়মে পড়ছে পরীক্ষা বা ফলাদেশ, সেগুলোতে ভালো ফল পাচ্ছেন। তো আমার একটা রিকোয়েস্ট, অবশ্যই আপনাদের যারা কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন, সামনে যদি কোনো বড় পরীক্ষা থাকে, এই সময় কিন্তু দশ অন্তর্দশা এবং জন্মছক অবশ্যই সংস্কার করে নেবেন, যাতে সেই ভালো ফলটার ভালো দিকটা কিন্তু পেয়ে যান। এটা মাথায় রাখা কিন্তু খুব জরুরি, এবং এটা খুব কাল উপযোগী বলতে পারেন, কারণ এই বৃহস্পতির ট্রানজিটটা অক্টোবর অব্দি থাকবে। তো অক্টোবরের মধ্যে যদি কোনো পরীক্ষা থাকে, আপনার জন্মছকও যদি সংস্কার করা থাকে, সেটা আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। তো এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। দেখুন, শত্রুতাও আমাদের ষষ্ঠ ঘর থেকে বিচার করা হয়। তো বৃহস্পতি এখানে বসা মানে শত্রুরা প্রশমিত হবে। শত্রুরা প্রশমিত, শত্রুরা হয়তো আপনাকে নিয়ে মাথা ঘামাচ্ছে না, তারা তারা নিজের ঝামেলায় জর্জরিত, বা তারা এখান থেকে হয়তো দূরে সরে গেল, আউট অফ সাইড হয়ে গেছে। তো এই জায়গাগুলো কিন্তু ভালো ফল পাবেন। এই শত্রুরা দূরে সরে যাওয়া বা শত্রুর সমস্যাগুলো অনেকটা মেটার দিকে থাকা, এগুলোতে কিন্তু ডেফিনেটলি আপনারা ভালো ফল পাচ্ছেন, এবং এটা আপনাদের ক্ষেত্রে গুড রেজাল্ট এখানে প্রদান করতে পারে। যে কোনো শত্রুতা হতে পারে ইত্যাদি, এগুলোতে ভালো ফল পাবেন। দেখুন, প্রতিযোগিতার কথা যখন হচ্ছিল, শত্রুতার কথা হচ্ছিল, সেখানে বলা দরকার যে কোনো মামলা মোকদ্দমা যেগুলো জটিল পরিস্থিতিতে আছে, সেগুলোর মধ্যে একটা সমঝোতা বা নেগোসিয়েশন, ধরুন তারও টাকা চলে যাচ্ছে, আপনারও টাকা চলে যাচ্ছে, তো সেরকম জায়গাটা সমঝোতা হলো, মিউচুয়াল হয়ে গেল, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, দু বাড়ির তরফে ঝগড়া একটা নিষ্পত্তির জায়গায় এগুলো, একটা
আপনিও কিছুটা ছাড়লেন, সেও কিছুটা ছাড়লো, একটা মিটমাট হলো। এই জায়গাগুলো কিন্তু এই সময় ভালো হবে, এবং আপনি যদি সত্যিই কোনো বিষয় মিউচুয়াল করতে আগ্রহী থাকেন, এই সময়টাকে কাজে লাগান। এটা অ্যাকচুয়ালি ভালো সময়, এবং বৃহস্পতির দ্বারা এটা কিন্তু উপকৃত আপনি হবেন। এই বিষয়টা ভালো ফল পাবেন। আচ্ছা, দেখুন ষষ্ঠ ভাবে এবং দ্বিতীয় একাদশের কানেকশন মানে হচ্ছে আপনার যে অর্থনৈতিক সিস্টেম বা ব্যাংকিং সিস্টেম, সেভিংস, ফান্ডিং, কোনো বিষয়ে টাকা পয়সা সঞ্চয়, এইগুলোতে জেনারেলি এই সময়টা ভালো ফল থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো টাকা পয়সা, সেভিংস, ফান্ডিং, ব্যাংকিং এই জাতীয় কাজগুলো করার ক্ষেত্রে এই সময়টা কিন্তু বেশ ভালো। এবং যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই সময় কিন্তু আপনার সঞ্চয় বা ফিনান্সিয়াল স্ট্রাকচারটাকে আবার রিস্টোর করা, ধরুন অনেক টাকা খরচা হয়ে গেছে বা ইত্যাদি হয়ে গেছে, সেগুলো রিস্টোর করতে চাইছেন, প্রয়াস করুন। প্রয়াস করা মানে কি, এখানে ধরুন বৃহস্পতি ভালো পজিশনে আছে, আপনি যদি প্রয়াস করেন, পরিস্থিতিগত বাধা যেগুলো আগে ছিল সেগুলো এখন আর থাকবে না, সহজেই কাজগুলো করতে পারবেন। সরকারি প্রকল্পের টাকা গ্র্যান্ড হওয়া, তাছাড়া কোনো বিষয় আপনি ধরুন পাওনা গন্ডা পেতেন সেগুলো পেয়ে যাওয়া, বা এখানে ধরুন আপনার অফিস কাছারিতে কোনো টাকা পয়সা ফেঁসে আছে, লোন কিছু স্যাংশন হওয়া আটকে আছে, সেগুলোতে জেনারেলি এই সময় কিন্তু আপনি ভালো ফল পাবেন। এই বিষয়গুলোতে ভালো ফল পাবেন। আমি আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে যেতে বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, নাম্বার তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এতেই কল করে নিন, এবং কল করে আমাদের সঙ্গে আপনি ফোনে আলোচনা করতে পারেন। চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে আপনাকে একটা সময় বেঁধে দেওয়া হবে অনলাইনে অফলাইনে, এতটা একদমই তা নয়। আপনার যতক্ষণ লাগে, যত প্রশ্ন আছে সমস্ত উত্তরগুলো দেওয়া হবে, এবং সেটা একান্ত গোপনে 100% প্রাইভেসিটা মেনটেন করে একদম ব্যক্তিগত স্তর থেকে আলোচনা হবে। ভিডিওটি যারা দেখছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, পেজটি ফলো করে রাখবেন। আপনি তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি, কয়েক সেকেন্ড লাগবে হয়তো, এটা একটু করে রাখবেন। আচ্ছা, নেক্সট টপিকে চলে আসছি। দেখুন বৃহস্পতি যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের পরিবার কুটুম্ব ভাব, এবং ষষ্ঠে যাচ্ছি। দেখুন এখানে এটা মাথায় রাখতে হবে যে এখানে পরিবার কুটুম্ব থেকে আপনি কিছু বিষয়ে বেনিফিট পাবেন বা লাভ পাবেন, কিন্তু কিছু ক্ষেত্রে পরিবার কুটুম্বের সদস্যদের সঙ্গে কিছুটা মতের অমিল বা কোনো কোনো ক্ষেত্রে তাদের সঙ্গে একটু প্রবলেম, এগুলো থাকলে সেগুলো কিন্তু একটা এসপার ওসপার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এসপার ওসপার বলতে ধরুন প্রবলেমটা চলছে, সেটার জন্য একটা ফাইনাল কোনো স্টেপ নিলেন, বা একটা জায়গায় হয়তো গিয়ে একটা সুষ্ঠু রেজাল্ট এলো, বা কারুর সঙ্গে হয়তো আপনি কিছু মানে এতদিন হয়তো বলতে পারছিলেন না তাকে, মানে সেই বিষয়টা ভালো হবে কি ভালো হবে না, বা কোনো কারণে আপনার কিছু সমস্যাও ছিল বলার ক্ষেত্রে, সেই বিষয়টা আপনি কিন্তু এবারে বললেন। তো এই জায়গাটা অবশ্যই কিন্তু এই সময়টা ভালো ফল পাবেন, এবং বলার ক্ষেত্রে এবং কোনো কিছু করার ক্ষেত্রে এই সময়টা কিন্তু অবশ্যই আপনি কিন্তু একটা অ্যাকশন ওরিয়েন্টেড রেজাল্ট এই সময় কিন্তু পাবেন। এই জায়গাটা অবশ্যই কিন্তু পজিটিভ জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমি এটা বলবো যে এখানে ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান, এখানে কিন্তু আপনাকে যে কোনো ক্ষেত্রেই কিন্তু স্পোর্টস, যদি আপনি এখানে স্পোর্টস পার্সন হন বা খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকেন, সেখানে কিন্তু বৃহস্পতি আপনাকে হেল্প করবে, এবং খেলাধুলো জগতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি ভালো ফল দেবে, এবং খেলাধুলো যে কোনো জায়গায় আপনার স্পোর্টস অ্যাক্টিভিটিস এগুলোতে আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে এই ট্রানজিটটা বেটার রেজাল্ট দেবে, এবং এই ট্রানজিটের ফলে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে কিন্তু গুড রেজাল্ট এখানে আসন্ন। দেখুন আপনারা যারা ভিডিওটি শুনছেন, আমি এখানে শুধুমাত্র বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলটা বলছি, এখানে আমি পুরো রাশিফলটা কভার করব না। যেটুকু বৃহস্পতির প্রভাবে ঘটবে আমি সেইটুকুই বলবো। অনেকে জিজ্ঞেস করছেন যে বৃহস্পতি ট্রানজিটের জন্য আমার এটা হবে, আমার ওইটা হচ্ছে না কেন, ওটা বললেন না কেন, কারণ এখানে শুধু ওই টপিকগুলোই তুলে ধরা হচ্ছে যে টপিকগুলো বৃহস্পতি ফল দেবে, তার জন্য কিন্তু অন্যান্য রাশিফলগুলো বা অন্যান্য গোচর ফলগুলো আপনাকে ফলো করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে বৃহস্পতির দৃষ্টিসমূহ। বৃহস্পতির হ্যাঁ আরেকটা বিষয় বলবো, দেখুন পারিবারিক অর্থ মানে পরিবারের সঞ্চিত অর্থ, এবং আপনার মাতুলালয় মানে মামার বাড়ি থেকে কিছু যদি পাওয়ার আশা থাকে জন্মছকে, তো খুব কম লোকের হয়তো থাকে, তো সেই জায়গায় থেকে কিছু প্রাপ্তিযোগ, সেই জায়গা থেকে ডেফিনেটলি কিছু গেন, এগুলো হওয়ার একটা সম্ভাবনা আছে। মাতুলালয় থেকে যে কোনো প্রাপ্তিযোগ বা ইত্যাদি এগুলো হওয়ার একটা পসিবিলিটি বা সম্ভাবনা এই সময় কিন্তু প্রবলভাবে থাকছে, বা যাদের কোনো পৈতৃক অর্থ পাওয়ার যোগ আছে সেটাও কিন্তু থাকছে। দেখুন বৃহস্পতি যেখানে বসে থাকে তার দৃষ্টিগুলো যেখানে পড়ে সেখানে কিন্তু শুভত্ব বাড়ায়, কিন্তু পঞ্চম ঘর থেকে বৃহস্পতি সরে যাওয়ার জন্য কোন বিষয়গুলোতে এবার আপনারা একটু স্ট্রাগল ফেস করবেন সেগুলো একটু বলে দিই। প্রথমত প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। এই রিলেশনশিপের জায়গায় সম্পূর্ণভাবে রাহু আপনার লগ্ন থেকে দৃষ্টি দেবে, বৃহস্পতির আর প্রভাব থাকছে না, ফলে প্রেমের জায়গাটা কিছুটা বাঁধন ছাড়া হবে। এই বাঁধন ছাড়া হওয়ার জন্য কোনো বিষয়ে কোনো ভুল প্রেম, নতুন প্রেমের যোগ তো থাকছে, কিন্তু ভুল প্রেম, কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা প্রেমের ক্ষেত্রে ছাড়াছাড়ি বলতে আমরা যেটা বুঝি, সেটার সম্ভাবনা কিন্তু প্রচন্ড মাত্রায় বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমার একটাই বলার মানে বক্তব্য, যদি এরকম কিছু সমস্যা ফেস করেন যে প্রেমের ক্ষেত্রে প্রবলেম চলছে বা সমস্যা খুব
আসন্ন হয়ে গেছে, আপনারা দেরি করবেন। এই বিষয়টা নিয়ে জ্যোতিষীয় পরামর্শ করতে পারেন, আমাদের নাম্বার তো দেয়া আছে। কিন্তু জেনারেল প্রেমের ক্ষেত্রে প্রবলেম ফেস করবেন জাতক জাতিকারা। বৃহস্পতির সাপোর্ট সিস্টেমটা এখান থেকে সরে যাচ্ছে। ফাটকা আয় যাদের হচ্ছিল, প্রচুর টাকা ফাটকা আয় হয়েছে, লাভ হচ্ছিল, সেই ফাটকা আয় থেকেও কিছুটা বঞ্চিত হবেন। যতটা ফাটকা হওয়ার কথা সেই জায়গাটা কিন্তু দুর্বল ভাবে থাকবে। ফাটকা আয় কিন্তু ততোধিক ক্ষেত্রে আগের তুলনায় কম হতে পারে, এটা খেয়াল রাখা দরকার। সন্তান যারা ধারণ করবেন, মানে গর্ভবতী যারা হবেন, এদের ক্ষেত্রেও কিন্তু মেডিকেল প্রিকশন নেওয়া দরকার। ডাক্তারবাবুর পরামর্শ বা যে যে চিকিৎসা পদ্ধতিগুলো মেনটেন করা দরকার, এগুলো কিন্তু পঞ্চম ভাব থেকে বৃহস্পতি সরে যাওয়ার জন্য এখানে একটা ভ্যাকুম বা শূন্যতা তৈরি হয়েছে। সন্তান নিয়ে চিন্তা একটু বাড়তে পারে, মানে যাদের ছেলে মেয়ে আছে সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর সামগ্রিকভাবে এই ফলগুলো কিন্তু মানে এক কথায় বলা যায় কিছুটা নেগেটিভ থাকবে, কিন্তু পজিটিভের মধ্যে ধরুন যাদের উল্টোপাল্টা খরচ বেড়ে গেছে প্রচুর, তো সেই খরচটা একটু হলেও কমবে বৃহস্পতির ট্রানজিটের প্রভাবে। নেক্সট হচ্ছে আমাদের এবার বৃহস্পতির দৃষ্টি সম্বন্ধ। তো দৃষ্টির ক্ষেত্রে প্রথম যে দৃষ্টিটা বৃহস্পতি সরাসরি উল্টো দিকে পড়ছে, কুম্ভের ঠিক আগের ঘরটা, মানে মকরের ঘরটা, যেটা আপনাদের দ্বাদশ ঘর। এখানে প্রথমত বৃহস্পতির দৃষ্টির প্রভাবে আপনাদের বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়ছে। দূরযাত্রা, বিদেশ যাত্রা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়ছে, এবং বিদেশে থাকা ব্যক্তি বা বিদেশি কাজ কারবার, ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই বৃহস্পতির প্রভাবে থাকছে। সঞ্চয় ভাব ভালো হবে, সঞ্চয়ের ক্ষেত্রে যেমন বাড়বে তেমন কিন্তু বিদেশি টাকায় যারা ইনকাম করেন, অনেকে তো আছে যে দেশীয় জায়গায় আছেন কিন্তু বিদেশি টাকা ইনকাম করছেন, সেই জায়গাটা কিন্তু এখানে আপনি গুড রেজাল্ট পাবেন। বিদেশি টাকায় যারা ইনকাম করেন আয় বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং এখানে অবশ্যই আমি বলবো যে এখানে ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, এই বিষয়গুলো তো আপনি খুবই ভালো ফল পাবেন। তীর্থস্থানে যাত্রা ইত্যাদি। মোক্ষ লাভ বলতে যেটা বুঝি, মোক্ষ লাভের আশা কিন্তু পূর্ণ হতে পারে, মানে যারা সাধারণ সাধনা করছেন তাদের ক্ষেত্রে কোনো সিদ্ধি লাভ হওয়ার সম্ভাবনা বৃহস্পতির প্রভাবে হওয়া প্রচন্ড মাত্রায় একটা সম্ভাবনা এখানে কিন্তু লক্ষ্য করছি। বৃহস্পতির প্রভাবের দরুন এখানে কিন্তু অবশ্যই দ্বাদশ ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য ঘুম ভালো হবে, ঘুম সংক্রান্ত সমস্যাগুলো মিটবে। এবং হসপিটাল যাত্রা যারা করবেন, ধরুন হসপিটাল যাত্রা বৃহস্পতি তুঙ্গস্থ মানে হবে না তা না, হসপিটাল যাত্রা যাদের দশান্তদশের যোগ আছেন, সেই হসপিটালে গিয়ে অনেকে তো মানে সাকসেস পান, অনেকে গিয়ে হসপিটালে ফেলিও হন। তো এই বিষয়টা আমি বলবো, এটা আপনার দশান্তদশের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট। এখানে এইটা 100% প্রেডিকশন আপনার জন্মছক ছাড়া সম্ভব নয়। তবু আমি বলবো হসপিটালে গিয়ে যে কারণটা নিয়ে হসপিটালে ভর্তি হলেন, সেই কারণটা অবশ্যই এখানে ফুলফিল হওয়ার একটা সম্ভাবনা, বা সেই আশাটা ঠিক হওয়ার বা রোগটা মুক্ত হওয়ার একটা সম্ভাবনা এখানে বৃহস্পতির প্রভাবে বাড়বে। এটা একটা ভালো ফল। আচ্ছা, নেক্সট হচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের কর্মভাবে। তো কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি, তাও আবার ষষ্ঠ থেকে, এটা ইন্ডিকেট করে কর্মক্ষেত্রে পরিবেশ উন্নত হওয়া, কাজের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হওয়া, এবং একদম ডেইলি লাইফের যে কাজগুলো যারা গৃহবধূরা করেন সেগুলোর মধ্যে একটা আরামদায়ক পরিস্থিতি থাকা, কমফোর্টেবল একটা জোন থাকা, এগুলো কিন্তু এখানে পাবেন। এবং কর্মক্ষেত্রে কিছু বিষয় আপনি বেটার রেজাল্ট ফিল করবেন, এই বিষয়টা আপনি কিন্তু এখানে গুড রেজাল্ট পাচ্ছেন। বৃহস্পতি এখানে কিন্তু দশম ভাবকে বিকশিত করবে। সব থেকে বেশিভাবে কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু জেনারেলি যারা কাজ করছেন, ধরুন কাজের চেঞ্জ ফেঞ্জ এই সময় নেই, কিন্তু কিছু জায়গায় আপনি ভালো ফল একটা পাচ্ছেন। নেক্সট নেক্সট হচ্ছে দেখুন বৃহস্পতি এখানে দৃষ্টিপাত করছে আপনাদের রাশির সরাসরি কিন্তু দ্বিতীয় ভাব। এটা দ্বিতীয় ভাবে শনি বসে আছে। তো আপনাদের সাড়ে সাথী তো চলছে রাশির, জানি। তো সাড়ে সাথীর প্রকোপে কিছুটা কিন্তু ভালো ফল আপনারা ফিল করবেন এবার। কারণ কুম্ভ রাশি যাদের, তাদের সাড়ে সাথী শেষ দিকে এলেও অনেক সময় সাড়ে সাথী দ্বিতীয় ভাবে লাস্ট থাকার জন্য ফিনান্সিয়াল ক্রাইসিসটা সৃষ্টি করে। এটা দেখা গেছে যে দ্বিতীয় ভাবে যখনই শনি থাকে, তো লাস্ট যে ফেজটা সাড়ে সাথী থাকে, তো সেক্ষেত্রে কি হয়, আপনার অর্থনৈতিক ভারসাম্যটা একবারে হানি করে। তো পরিবারের অর্থ ব্যয় হচ্ছে, সেভিংস লস হচ্ছে, এইটা বৃহস্পতি কিছুটা থামাবেই। এবং এই জায়গাটা কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন। আমি তবুও প্রত্যেকে বলবো যাদের সাড়ে সাথী চলছে এবং ফিনান্সিয়াল সমস্যা বা অন্যান্য সমস্যা চলছে, একবার ছকটা দেখিয়ে নেবেন। কারণ অন্যান্য কারণও হতে পারে, শুধু এই কারণটা ছাড়া অন্য কারণে হয়তো একটা দশা ঢুকেছে খারাপ, সেটা কারণেও হতে পারে, সেটা জাজ করা দরকার। কিন্তু এই জায়গাটা ভালো ফল পাবেন। কথাবার্তা আপনার অনেকটা সংযত হবে, কারণ দ্বিতীয় ভাবে শনি সাড়ে সাথীতে কি করে, এমন কিছু কথা আপনার মুখ থেকে বলিয়ে দেয় যে কাছের মানুষগুলো দূরে সরে যায়, সেইটা বৃহস্পতি এখানে রেকটিফাই করবে, পরিমার্জিত করবে, এখানটা ঠিক করবে। এই জায়গাটা অবশ্যই দাঁত মাড়ি এন্টি রিলেটেড সমস্যাগুলো রিকভারির জায়গা থাকবে। তো এই জায়গাগুলো আপনি ভালো ফল পাবেন। গলার সমস্যা, গায়ক গায়িকা যারা আছেন, লেকচারার যারা আছেন, তারা এই সময় বেটার রেজাল্ট ফিল করবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে তো ভালোই, ভাইভা এক্সাম, মৌখিক পরীক্ষা, ইন্টারভিউ, এগুলোতে বেটার রেজাল্ট থাকবে। তবে বৃহস্পতি ষষ্ঠে মাঝে মাঝে আপনাকে একটু
অ্যাগ্রেসিভ করে তুলতে পারে। মানে ধরে আনতে বলা হলো, আপনি বেঁধে আনছেন। একে লগ্নে রাহু আছে, মাথাটা গরম। কারণ দেখুন, একটা জিনিস কুম্ভের ভুলে গেলে চলবে না, লগ্ন হোক বা রাশি, রাহু আপনার লগ্ন দিয়ে পাস করছে এবং সে সক্ষেত্রেই শক্তিশালী রাহু। এই রাহুর ওপর বৃহস্পতির দৃষ্টি ছিল এতদিন, রাহুটা নিয়ন্ত্রিত ছিল। এইবার কিন্তু রাহুকে আর রোখে কে? রাহু একদম সম্পূর্ণ অনিয়ন্ত্রিত শক্তিতে বিরাজমান। এই যে বিষয়টা, এটা নিয়ে আমি পরে ভিডিওতে আপনাদের জানাবো কোন বিষয়গুলো খেয়াল রাখবেন, ছোট করে জানিয়ে দেবো। কিন্তু জেনারেলি আমি বলবো আপনাদের ডিসিশন এবং ইনস্ট্যান্ট ডিসিশন, মানে এই আমি বললাম আর আপনি কাজ করলেন, এগুলোর উপর কন্ট্রোল করতে হবে। এটা আমি পরে জানাচ্ছি। আর এই বিষয়টা নিয়ে এই হচ্ছে মেন প্রভাব। আপনারা সমস্যা থাকলে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে। ইনস্ক্রিনে ফুটে উঠেছে কেতু সহ অন্যান্য ভিডিওগুলি, যার যেটা দেখা হয়নি দেখে নিন। আমরা ফিরছি একটু পরেই নতুন রাশিফল নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।